नमस्कार, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মেয়েদের প্রাইভেট পার্টে, দ্যাট মিন্স তাদের জরায়ুর মুখে চুলকানি এবং সাদা স্রাব নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। মেয়েদের একটা নির্দিষ্ট সময় থাকে যেটা মেনার্কি টু মেনাপজ। তাদের প্রতি মাসে 28 দিন অন্তর, কারো কারো ক্ষেত্রে 2-4 দিন আগু পিছু করে, যদি রোগ জ্বালা না থাকে তাহলে উইদিন 1 উইক আগু পিছু করে শরীর খারাপটা হয়ে যায়। এবং সেই ভদ্রমহিলা যদি গর্ভবতী না হন অথবা তার যদি অন্যান্য কোনো ডিফর্মিটি না থাকে, প্রতি মাসে শরীর খারাপ, দ্যাট মিনস মাসিক হবার কথা। এই মাসিকের ভেতরে মানে দুটো টাইমের ভেতরে অনেক সময় দেখা যায় মেয়েদের শরীরের জায়গা অসহ্য চুলকাচ্ছে, ছোট ছোট দানা দানা মতো বেরোচ্ছে এবং সেক্ষেত্রে চ্যাটচ্যাটে আঠার মতো অনেক সময় হচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে সাদা দুধের মতো বেরিয়ে আসছে বা ঘোলের মতো, অথবা ভাতের ফ্যান যেমন হয় সেরকম, অথবা ডিম ভাঙলে ডিমের সাদা অংশটার মতো। এবং তার যে চুলকানিটা থাকছে কোনো লোকজন মানামানি করতে পারে না, হাত চলে যায় এবং সেটা বাইরের থেকে ভেতরের দিকেও অনেক সময় এক্সটেনশন করে। এটার কারণ কি? এটার কারণকে বলা হয় যে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব। মেনলি হয় এটা যদি ক্রনিক ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগে, যদি জল কম খায়, অত্যধিক কাজের চাপ থাকে, অ্যানিমিয়া থাকে এবং যদি তার ইউরিন সিএসে যদি দেখা যায় যে ইকোলাই, বিকোলাই বা ক্লিভেজ লেলিয়া বলে কোনো ইনফেকশন পার্মানেন্ট আছে, অথবা অনেক সময় দেখা যায় যেটা কনজুগাল লাইফ লিড করে যে মেয়েরা, তাদের একজনের যদি পেচ্ছাবে জ্বালা বা অস্বস্তি থেকে থাকে আরেকজন কিন্তু অবশ্যই ভুগবে। এইসব রোগের ক্ষেত্রে কি হয় না, শরীরের জায়গা চুলকায়, তলপেটে ব্যথা থাকে, পেচ্ছাবের জায়গাটা ভারী থাকে, পেট খেঁচে থাকে, কোমরের দিকেও অনেক সময় যন্ত্রণা হয়, পাগুলো ক্র্যাম্প আসে, ঝিমঝিম করে, একটুখানি চলাফেরা করতে গেলে হাঁপিয়ে ওঠে, কোনো কিছু যদি ছাদের থেকে নামাতে যায় জামা কাপড় বা সে পারে না, একটু হাঁটাহাঁটি করলে হাঁপিয়ে যায়, সাপের মতো ফসফস করে এবং তার যেন সবসময় একটা লো গ্রেড টেম্পারেচার থেকে যায়। যে লো গ্রেড টেম্পারেচারটা থেকে যাবার ফলে তার কোনো কাজে মন লাগে না, কাজে অনীহা থাকে, দিন দিন শুকিয়ে যায়, খিটখিটে মেজাজের হয় এবং তার বডি ওয়েট কমে যায়, তার লাস্টার্নে শরীরের ঔজ্জ্বল্যতা কমে যায় এবং তার কি হয়, তারা কনজুগাল লাইফ লিড করতে একদমই অস্বীকার করে বা চায় না। যে জন্য কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ফ্যামিলি পিস যেটা, সেটা কিন্তু ব্যাঘাত ঘটে। আর একটা ব্যাপার হয়, এই যদি হোয়াইট ডিসচার্জ বা চুলকানির জন্য কি হয় না, একটা বড় কারণ হচ্ছে ইনার ব্যবহার করা। যদি ইনারটা যদি সিনথেটিক হয় সেটা বেশি ক্ষতিকারক এবং ডিওড্রেন্ট যদি না সহ্য হয় অথবা হেয়ার রিমুভারের জন্য যে লোশন বা মলম ব্যবহার করবেন সেগুলো যদি ঠিকঠাক না হয়, সেগুলোর জন্যও কিন্তু এই যে হোয়াইট ডিসচার্জ বা চুলকানি বা সাদা স্রাব মেয়েদের, এগুলো হওয়া অস্বাভাবিক নয়। আরেকটা বড় কারণ হচ্ছে জল কম খাওয়া, পেচ্ছাপ চেপে রাখা, ইনার দুবেলা না কাচা, অপরিষ্কার থাকা, প্রাইভেট পার্টকে স্নানের সময় ভালো করে পরিষ্কার না করা, এগুলো হচ্ছে এক একটা কারণ। তবে একটা ব্যাপার বলা যেতে পারে যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা হয়, যদি ইউরিনারি ইনফেকশন না থেকে থাকে এবং যদি আমরা ম্যালনিউট্রিশনে না ভুগি, তাহলে কিন্তু এই সমস্যার থেকে বেরিয়ে আসা যায়। এই সব ক্ষেত্রে ভালো কাজ দেয় কি সিপিয়া, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, বোরাক্স, বারবারিস ভালগারিস পোটেন্সি, ন্যাট্রামিউর পোটেন্সি, অ্যালুমিনা,
ইত্যাদি। রাস্টাক্সও কিন্তু খুব ভালো কাজ দেয়, এপিসমেলও ভালো কাজ দেয়। তবে কখনোই নিজেরা ওষুধ ব্যবহার করবেন না। বারবারিস ভালগারিস মাদার, ক্যান্থারিস মাদার, অ্যাসপিডোস্পার্মা অথবা ইগনেশিয়া অ্যাঞ্জ মাদার ভালো কাজ করে। বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, ন্যাট্রাম মিউর, ক্যালিফস, ক্যালকেরিয়া ফস ভালো কাজ দেয়। তবে কখনোই নিজে রোগের নাম লক্ষণ জেনে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।